ভাগ্য পরিবর্তন হওয়ার আগে তিনটা লক্ষণ প্রকাশ পায়। তিনটা লক্ষণ কারো মাঝে থাকলে বুঝতে হবে যে তার ভাগ্য পরিবর্তন হতে পারে। ভাগ্য পরিবর্তন হওয়ার আগে অনেক সময় তিনটা লক্ষণ দেখা যায়। এর মধ্যে 1 নম্বর লক্ষণ হচ্ছে আপনার ভাগ্য পরিবর্তন হওয়ার আগে, আপনার সৌভাগ্য আসার আগে 1 নম্বর লক্ষণ যেটা বুঝবে সেটা হচ্ছে দিন বুঝতে পারা, দিনের প্রতি ভালোবাসা, ইসলামের প্রতি, আল্লাহর বিধানের প্রতি হঠাৎ আপনার মনটা নরম হয়ে গেছে, আপনি নামাজ পড়া শুরু করেছেন, কোরআন শেখার চেষ্টা করছেন। এইগুলো যদি আপনার মাঝে আপনি দেখতে পান তাহলে বুঝবেন অচিরেই আপনার জন্য এক মহা সৌভাগ্য অপেক্ষা করছে। এটা কিন্তু হাদিসের কথা। বিশ্বনবী হাদিসের মধ্যে জানিয়েছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। বিশ্বনবী বলছেন, মান ইউরিদিল্লাহু খায়র, আমার রাব্বুল আলামিন কারো ব্যাপারে যদি কল্যাণের কোনো কিছু নিয়ত করেন, আমার আল্লাহ যদি চান কাউকে কল্যাণ দান করবেন, বিশ্বনবী বলছেন ইউফাক্কিহু ফিদ্দিন, তাকে দ্বীনের বুঝ দান করেন। প্রিয় ভাইয়েরা, মনে রাখবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে বলেছেন যে আল্লাহ তাআলা যদি কারো ব্যাপারে চায় যে তাকে কল্যাণ দান করবেন, মহা সৌভাগ্য দান করবেন, বিশ্বনবী বলছেন যে তাকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দিয়ে দেন। সুবহানাল্লাহ। এজন্য যদি আপনার মাঝে হঠাৎ করে দ্বীনের বুঝ চলে আসে, যে আপনার ভালো লাগছে, ইসলামের কাজ করতে ভালো লাগছে, কোরআন শুনতে পড়তে ভালো লাগছে, তাহলে বুঝবেন এটা একটা সৌভাগ্য লক্ষণ, অচিরেই আপনার জন্য মহা সৌভাগ্য লক্ষ্য অপেক্ষা করছে। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সৌভাগ্য আসার আগে, ভাগ্য পরিবর্তন আসার আগে আরেকটি লক্ষণ প্রকাশ পায়, সেটা হচ্ছে হাজারো বিপদে, হাজারো বিপদ মুসিবতেও আল্লাহর উপরে অসন্তুষ্ট না হয়ে সন্তুষ্ট থাকা, নিরাশ না হওয়া। যে মানুষটা এরকম যে অনেক বিপদের মধ্যে পড়েছে, একটার পর একটা পরীক্ষা আসছে, কিন্তু এরপরও সে আল্লাহর উপরে সন্তুষ্ট, আল্লাহর প্রত্যেকটা সিদ্ধান্তে, আল্লাহর প্রত্যেকটা বিধানের উপরে, আল্লাহ তার সাথে যেমনই করুক না কেন সেইটার উপরে সন্তুষ্ট, যদি কেউ এটা হইতে পারে, কারো মাঝে এই লক্ষণ যদি প্রকাশ পায়, তাহলে বুঝবেন যে তার ভাগ্য পরিবর্তনের সময় এসছে। অনেক সময় আল্লাহ তাআলা বিভিন্নভাবে মানুষকে পরীক্ষা করেন। কিছু মানুষ এমন আছে আল্লাহকে পর্যন্ত প্রশ্ন করে ফেলে। অনেকে আছে না, দেখবেন বলে যে আল্লাহ শুধু আমাকেই দেখলো আর কাউরে পাইলো না। এই যে টাইপের কথাবার্তা, এগুলো কখনো ভালো মানুষের লক্ষণ হইতে পারে না। তো আপনার বিপদ আসছে, আপদ আসছে, এরপরেও আপনার হৃদয়টা যদি এমন থাকে যে সর্ব অবস্থায় আপনি আল্লাহর উপরে সন্তুষ্ট, তাহলে বুঝবেন যে অচিরেই আপনার জন্য এক মহা সৌভাগ্য অপেক্ষা করছে। আল্লাহ তাআলা আপনাকে এমনভাবে দান করবেন যেটা হয়তো আপনি কল্পনাও করতে পারছেন না। এই জন্যই প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা যখন নবীদেরকে অনেক সৌভাগ্য দান করতেন, তার আগ দিয়ে যখন তাদের উপরে এমন বিপদ আপদ নেমে আসতো, নবীরা কখনোই আল্লাহর উপরে নিরাশ হন নাই, আল্লাহর উপরে রাগান্বিত হন নাই, বরং সদা সর্বদা সর্ব অবস্থায় নবীরা যখন আল্লাহর উপরে সন্তুষ্ট থাকতেন, আমার রব্বুল আলামিন তাদের জন্য এক মহা সৌভাগ্য দান করতেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্যে এই বিষয়টা ভালো মতো বুঝে রাখতে হবে, মাথায় গেঁথে রাখতে হবে যে সর্ব অবস্থায় আমরা আল্লাহর উপরে সন্তুষ্ট থাকবো। 3 নম্বর হচ্ছে গুনাহ ছেড়ে দেওয়া। প্রিয় ভাই, মনে রাখবেন, গুনাহ এটা এমন একটা জিনিস, এটা মানুষের সৌভাগ্যগুলো কেড়ে নেয়। হাদিসের মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি গুনাহ করে, আল্লাহ তাআলা তার জন্য যেই প্রাপ্য রিজিক রেখেছিলেন, যে রিজিকটা তার জন্য নির্ধারিত করে রেখেছিলেন, বিশ্বনবী বলছেন গুনাহগুলো করার কারণে আল্লাহ তাআলা তার প্রাপ্ত রিজিক থেকে তাকে বঞ্চিত করে দেয়। এজন্য গুনাহ করা যাবে না। প্রিয় ভাই, হঠাৎ যদি আপনার ভেতরে গুনাহ ছেড়ে দেওয়ার খেয়াল আসে, আর গুনাহ করতে মন চায় না, বরং আপনি তওবা করেছেন, ভালো হয়ে গেছেন, গুনাহ থেকে দূরে থাকেন, যত ভালো কাজ আছে সেইগুলোর সাথে আপনি সম্পৃক্ত থাকেন, এই লক্ষণ যদি আপনার মাঝে প্রকাশ পায়, তাহলে বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে মহা সৌভাগ্য দান করবেন। সুবহানাল্লাহ। এই যে 3টা গুণের কথা বললাম, এই 3 গুণ যদি, এই 3টা লক্ষণ যদি আপনি আপনার মাঝে দেখতে পান, তাহলে আপনি শুকরিয়া আদায় করেন যে চিরে এক মহা সৌভাগ্য আপনার কাছে আসবে। আল্লাহ তাআলা আপনাকে এমনভাবে তার রহমত ঢেলে দিবেন যে আপনার দুনিয়া আখিরাতের আর কোনো কিছুর দরকার হবে না ইনশাআল্লাহ।